বেশ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল, শুধুমাত্র এই গলাটা এতভাবে খারাপ হয়ে গেছিলো, মানে এমন ঠান্ডা লেগেছে গলাটা ঠিক মতো সেরে উঠছে না। তো যাই হোক ফাইনালি একটু রিকভার করেছে, তো সেই জন্য তোমার সাথে আবার ভয়েস ওভার দিতে পারছি। তো ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আর আজকের যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু জন্মাষ্টমী দিনের ব্লগ। বেশ কয়েকদিন আগেই কিন্তু মানে জন্মাষ্টমী পুজোর আগেই কিন্তু আমার জ্বর এসেছিলো, তো সেই কারণে শরীরটা খুব একটা ভালো ছিল না। আর সারাদিন টিউশন পড়ানো থাকার জন্য সেভাবে না বাজারঘাট করা হয়নি। আজ কিন্তু জন্মাষ্টমী মানে শুক্রবার না শনিবার করব সেটা নিয়ে কনফিউশন ছিলাম। তারপর সবার কাছ থেকে শুনে জানলাম যে সবাই কিন্তু শনিবার দিনটাই করবে। তো আমিও সেই জন্য শনিবার দিনই, আমার তো পড়ানোও থাকে না, তো সেই কারণে সেদিনটা আমি একটু ফ্রিও ছিলাম। আর সেই দিনই কিন্তু একবারে বাজারঘাট সমস্ত কিন্তু ওই দিনই করেছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারে তো ভীষণ ভিড়। আর মানে ভিড় বলতে আগের দিন মানে শনিবার দিন জন্মাষ্টমী আর তারপরের দিন আবার মনসা পুজো, দুটোর ভিড় একসাথে লেগেছে, মানে কি বলবো। তো যাই হোক বা অনেক ভিড় ভাট্টা ঠেলে বাড়িতে সমস্ত বাজার করে নিয়ে এসেছি। আর সাথে কালকে যে আমাদের বাড়িতে মনসা পুজো হয় না, মানে একটু সরাতে দুধ কলা দেওয়া হয়, তো সেই জন্য আগের দিনের ফলের বাজারটাও করে নিয়ে আসা হয়েছে। আর আজকে বাড়িতে যেহেতু জন্মাষ্টমী ছোট্ট করে পালন করা হবে আমাদের বাড়ির গোপুসোনার জন্য, তো সেই জন্য ছোটো করে আয়োজনও করা হয়েছে। বাসন টাসন সমস্ত ধুয়ে রাখা হয়েছে, মাসকাবাড়ির বাজারও নিয়ে আসা হয়েছে, ফলমূলও সমস্ত কেনা কমপ্লিট হয়ে গেছে। এখন লেগে পড়েছি বাড়ির আমাদের গোপুসোনার জন্য সমস্ত যা ছোটো মোটো কিছু আয়োজন করব সেটারই এখন আর কি তোড়জোড় শুরু হয়ে গেছে। স্নান টান কিন্তু করে এসেছি। আমাদের গোপুসোনার বাড়িতে আসা কিন্তু প্রায় ওই 3 বছর হলো, মানে আমার বিয়ের বছরের মতনই, মানে ওই এখন ওই 3 বছরও কিন্তু হয়নি। ওই মানে গোপুর বার্থডে সেলিব্রেশনটা কিন্তু 3 বছর হচ্ছে, মানে আমার বিয়ে আর আমার গোপুর আসা মানে একই দিনে আর কি। মানে আমাকে এই যে গোপু সোনাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে বার্ষিক বিয়েতে বার্ষিক বিয়ে না, ঘরোয়া বউ ভাতের দিন একজন এই আমাকে গিফট করেছিল। তো সেই থেকে আমাদের বাড়িতে গোপুসোনা আসা, তারপর থেকে একদিনও মিস যায়নি গোপুর বার্থডে সেলিব্রেশন করা। প্রথমবারটা তো একটু মোটামুটি বড়সড় করে করা হয়েছিল, আর এখন যেমনটা ঠাকুর চায় তখন ঠিক সেইভাবেই পালন করা হয়। ওই আগের মতন অতটাও বড় করে করা হয় না, মানে লাস্ট 2 বছর ওই মানে আগের বছর আর এই বছর সেইভাবে মোটামুটি একরকম করে করা হচ্ছে। তবে যতটুকু মন থেকে মানে আশা থাকে অতটা ভালো মতন হয়তো দিতে পারি না, তবে যতটুকু সম্ভব ততটুকু ভালো করে পুজো দেওয়ার চেষ্টা করি। ঘরোয়াভাবে আমি গোপুর পুজো করি, তবে রোজ তো আমি সেভাবে পূজা করতে পারি না। আমি তবে এই মনের একটা ইচ্ছা থাকে যে গোপুর এই আজকে এই বিশেষ দিনটাতে মানে জন্মাষ্টমীর দিনে আমি একটু গোপুর জন্য নিজে হাতে কিছু তৈরি করব বা বানানোর চেষ্টা করব। তো সেই সময়টা আমি গোপুকে দেওয়ার চেষ্টা করি, মানে সেই আজকের দিনটা। তাই ভীষণ এক্সাইটেড থাকি। মাঝে শরীর খারাপ হয়ে গেছিলো, তো ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো মতন করতে পারবো না। তো যাই হোক গোপুর বার্থডে আসার আগে কিন্তু আমার শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছিলো। মাঝে একটু ঠান্ডা লাগাতে গলাটার পরিমাণটা একটু বেশ খারাপ হয়ে গেছিলো, তবে এখন অনেকটাই বেটার আছে। প্রত্যেকের মনে ছোটোখাটো কিছু আশা থাকে, তাই সবসময় যে সবটা তৎক্ষণাৎই পূরণ হবে সেটা হয়তো হয় না, তবে আশা রাখি আজ যদি না হয় কাল তো হবেই, অবশ্যই হবে। দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তালটাকে ছাড়িয়ে পুরোপুরি তালের পাল্পটাকে বের করে এখন কিন্তু আমি বড়ার জন্য মাখতে শুরু করেছি। যেমন দেখুন আগের বারই আমি কিভাবে তালের বড়াটা বানাবো খুব একটা ভালোভাবে পেরে উঠতে পারিনি, তবে যেমনটা পেরেছি মানে যতটুকু জানি সেইভাবেই করার চেষ্টা করেছিলাম। আগেরবার হয়তো এতটাও ভালো হয়নি, তবে এবার আগেরবারের থেকে হয়তো বেটার করব। মানে এবার ইচ্ছে ছিল যে আগেরবারের মতন যেন এবারটা না হয়, তবে এবারের তালের বড়াটা যেটা বানিয়েছিলাম এবার কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। এদিকে দেখতেই পাচ্ছ আমার এদিকে পায়েসটা বানানো হয়ে গেছে, মানে আমি তো বানাইনি, শাশুড়ি বানিয়ে দিল। আর এদিকে দেখতে পাচ্ছ মালপোয়ার জন্য সুজিটা ভিজিয়ে রাখা হয়েছিল। আগেরবার তো মালপোয়া বানিয়েছিলাম কিন্তু একটাও ভালো মালপোয়া বানাতে পারিনি, মানে ভীষণই বাজে হয়ে গেছিলো। তবে এবারেরটা কিন্তু আগেরবারের থেকে অনেকটাই বেটার হয়েছে। আগের দিনের কথাগুলো মনে পড়ে না হাসি পেয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে দেখতে আমাদের কিন্তু মোটামুটি অনেক কিছুই করা হয়ে গেল, যেমন তালের বড়া হয়ে গেছে আর এদিকে লুচিটাও হয়ে গেল। এই লুচি বানানোর সময় কিন্তু ময়দাতে একটু যদি সুজি দেওয়া যায় আর গরম জল দিয়ে কিন্তু ময়াম দেওয়া গেলে কিন্তু লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেও থাকে আর খেতেও কিন্তু একটু টেস্ট হয়।
তো এদিকে আমার ওইদিকে মালপোয়াটা এখন প্রস্তুতি হচ্ছে, দেখা যাক এবার মালপোয়াটা কেমন হবে। যদিও মালপোয়াটা কিন্তু আগের বারের তুলনায় এবার একটু ভালোই হয়েছিল বেশ। ওইদিকে মালপোয়াটা হতে হতে আমি এদিকে গোপু সোনার স্নানাভিষেকটা করিয়ে নিই, কারণ এই সময়টা একটু ভালো সময়, তো সেই জন্য প্রত্যেকবার তো রাত্রি 12টা বাজার পরে গোপু সোনার স্নানাভিষেক করা হয়, তবে এবারে সময়টাও আলাদা। তো সেই কারণে প্রায় এই সন্ধ্যা নাগাদে গোপুর স্নানাভিষেক করিয়েছিলাম, মানে ওই ঘড়িতে তখন হয়তো 6টা 7টা বাজে, সেই সময় করা হয়েছিল। তো আমার সাথে ও উপোস করেছিল, তো ও আগে ওকে বললাম আগে তুমি আগে একটু গোপুর মাথায় একটু দুধ জল ঢেলে নাও, তারপরে আমি করে নিচ্ছি বাকিটা। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমাদের এখানে না জন্মাষ্টমী পুজোর ঠিক কয়েকদিন আগে থেকে কিন্তু বেশ সুন্দর একটা মেলা বসে, আবার জন্মাষ্টমী দিনই শেষ হয়ে যায়, কিন্তু তার কয়েকদিন থাকে। আর ওখানেই না ঠাকুরের সমস্ত রকমের জিনিস, মানে অলংকার থেকে শুরু করে ড্রেস পোশাক সমস্ত কিছু ঠাকুরের জন্য পাওয়া যায়, আর অনেক কিছুই পাওয়া যায়। বিশাল বড় মেলা বসে, এবারের মেলাটা অনেকটাই বড় হয়েছিল, তো সেখানে গেছিলাম, এই চুড়ি আর গয়নাগুলো নিয়ে এসেছিলাম। কেমন লাগছে বলুন তো। আর ড্রেসটাও কিন্তু আজকে আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম, মেলা থেকেও কিনে এসেছি, তবে ওগুলো আজকে আর পরালাম না, ওগুলো আবার অন্য অন্য দিন পরানো হবে। তো এই ড্রেসটা আমার আজকে ভালো লেগেছে জন্য এটা নিয়ে এসেছি। তো আমার গোপুসোনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এদিকে আমাদের সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে, এক এক করে সমস্ত থালার মধ্যে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর ওইদিকে আমি এখন ফলটাও কেটে ফেলবো। একবারে কিন্তু বেশি করে ঠাকুরের ঘরের ঠাকুরদেরকেও ভোগ দেওয়া হবে, তো একবারে বেশি করে করা হয়েছে। আর মার্কেট থেকে যেসব মিষ্টান্ন জিনিস এনেছিলাম, মানে আমাদের গোপুর প্রিয় নাড়ু, এইসব নাড়ু ক্ষীর এইসবও কিন্তু নিয়ে এসেছিলাম একবারে সমস্ত। তো এক এক করে থালার মধ্যে সমস্তটা সাজিয়ে নেব। তোমরা তোমাদের বাড়িতে কিভাবে গোপুকে ভোগ নিবেদন করো অবশ্যই কিন্তু জানাবে। আমি আমার মনে যেটুকু মানে যা যা মনের মতন করে ইচ্ছে ছিল সেটুকু অল্প করে করার চেষ্টা করেছি। এর বাড়িতে পিঁপড়ের ভীষণ উপদ্রব, দেখতেই তো পেলে সকালবেলা বাটিতে জল বসিয়ে তার উপরে মিষ্টান্নগুলো রাখা হয়েছিল। আবার এখনও ঠাকুরকে ভোগ নিবেদন করার আগে চারিদিকটা লক্ষ্মণ রেখা দিয়ে টেনে দেওয়া হলো। মানে এত পিঁপড়ের উপদ্রব, একটু শান্তি মতন যে একটু ঠিক করে রাখবো সাজিয়ে দেবো সেটারও উপায় নেই। দিকে পুজো কিন্তু প্রায় শেষের দিকে, এখন আমি এখানে অষ্টতর শতনামটা পড়ছিলাম। আর আজকে আমার গোপুসোনাকে পুজো দেওয়া থেকে ভোগ নিবেদনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আজকে না পুজো সেরে উঠতে উঠতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই প্রায় 9টা বেজেই গেছিলো। তো আমাদের এখানে যে মঠে পুজো হয়, তো সেখানে রাধা মাধবের মন্দির আছে, তো ওখানে বেশ বড় করে কীর্তন হয়, আরও অনেক কিছু পুজোর সমস্ত আয়োজন হয়, সেগুলো দেখতে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। তবে এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম সারাদিন ধরে খাটাখাটনির পর, সেই জন্য না সেদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা না পরের দিন নেক্সট দিন চলে আসলাম সকালবেলাতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়ে এখানে সকালে গোপুসোনার সকালে জলখাবারটা কিন্তু হয়ে গেছে দেওয়া। তো তারপরে হচ্ছে আজকে গোপুকে আজকে দুধ জল দিয়ে একটু স্নান করিয়ে নেব। তো সেই জন্য এদিকে বেশ সুন্দর করে চন্দন বেটে নিয়েছি, আর তুলসী পাতা দিয়ে গোপুর স্নানের জায়গাটা বেশ সুন্দর করে একটু সাজিয়ে নিলাম।
তবে কি বন্ধুরা, একটা কথা বলি, মানে আমি যে গোপালের পূজা করি, আমি সেইভাবে কোনো মন্ত্র এসব কিন্তু আমার অত কিছু আমার জানা নেই। যা মন থেকে আসে আমি সেইটুকুই ভালোবেসে করার চেষ্টা করি। তো সেইটুকুই আমি তোমাদের সামনে যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে দেখাই। আর যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতেই পারো, কারণ আমি অত দক্ষ নেই, দক্ষ নই যে প্রপারলি সমস্ত সব ঠিকঠাক করে মানে মন্ত্র উচ্চারণ করে গোপুর পুজো করব, অত কিছু জানি না। মন থেকে যতটুকু ভালোবেসে আসে তো সেইটুকুই আমি করার চেষ্টা করি। আর এই হলো গোপুর সকালের সাজ। মানে এর আগে যে তোমাদেরকে বলেছিলাম মঠের থেকে আমি দুটো ড্রেস নিয়েছিলাম, তার মধ্যে হলো এই একটা ড্রেস, যেটা আজকে সকালে গোপুকে পরানো হলো। কেমন লাগছে দেখতে, আমার তো ভীষণ একচোখে পছন্দ হয়ে গেছিলো ড্রেসটা, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আজকে সকালে গোপুসোনাকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেটাও তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি, তার জন্য শেয়ারও করতে পারলাম না। এটা হলো কিন্তু দুপুরের আমাদের বাড়ির গোপুসোনাকে ভোগ নিবেদন করে দেওয়া হচ্ছে। আজকে যেহেতু আমার পারণ, মানে আগের দিন যেহেতু আমি জন্মাষ্টমীর উপোস রেখেছিলাম সারাটা দিন, আর রাতে ওই ফল মূল এসব খেয়ে কিন্তু ছিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে ঝটপট উঠে তো গোপুর আজকে পুজো দেওয়া হয়ে গেল। আর আমাদের গোপুকে আজকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তার সাথে কিছু রিলসও করলাম। আর এদিকে যেহেতু আজকে কিন্তু মনসা পুজো ছিল, তো সেই জন্য আমি বাড়িতে যে তোমাদেরকে বলেছিলাম যে সেরকমভাবে কিছু হয় না, সরাতে দুধকোলা বাড়িতে দিয়ে দেওয়া হয় আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা হয়। তো মন্দিরে তো পুজো দিয়ে আসা হয়ে গেছিলো। তো এদিকে দেখো এখন সরার মধ্যে দুধ কলা দিয়ে আমি আমাদের বাড়ির সামনে যে বাগান আছে তো সেইখানে এক কোণায় রেখে আসতে যাচ্ছি। তো এদিকে পুজো আমার হয়ে গেছে, তো সেই জন্য এখানে আমি প্রসাদ নিয়ে নিয়েছি, সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর আজকে আমি পালন করব, তো সেই জন্য ছোটোখাটো কিছু অল্প স্বল্প কিছু রান্না করব, তো সেটাই তোমাদের সাথে আজকে টুকটুক করে অল্প করে একটু শেয়ার করব। তো এখানে প্রথমে দেখতেই পাচ্ছ ভাজা হবে, গাছের বেগুন ছিল কিছুটা, গাছের বেগুন আর পটল এসব কেটে নেওয়া হয়েছে। তো এগুলো লবণ হলদে মাখিয়ে নেওয়া হচ্ছে, এখন এগুলো ভাজা হবে। আর তার সাথে একটু ভেবেছি আজকে খিচুড়ি করব। মানে কালকে উপোস গেছে আর সেইভাবে না পেরে ওঠা যাচ্ছে না, মানে ডাল আবার সবজি ভাত এসব আলাদা আলাদা করে করবো, সেটার এনার্জি হলো না। তাই ভাবলাম খিচুড়িটা একটা শর্টকাট প্রসেস, তো সেই জন্য এদিকে দেখো তোমার সাথে কথা বলতে গেলতে কিন্তু আমার খিচুড়িটা নেমেও গেছে। আর এদিকে ভাজাগুলো একদিকে সাইডে ভাজা হচ্ছে আর একদিকে কিন্তু আমার লাবড়া হচ্ছে। তো আজকে কিন্তু এই রান্না হয়েছে আর সাথে কিন্তু কিছু পাঁপড় ভাজা হয়েছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক আজকে কি আমি রান্না করেছি। এদিকে দেখো ভোগের মধ্যে বলতে মানে বাড়িতেই ঠাকুরকে যেহেতু ভোগ নিবেদন করা হবে না, এটা আমরা পালনের জন্য এমনি বাড়িতে রান্না করেছি। তো খিচুড়ি হয়েছে, লাবড়া হয়েছে, ভাজা হয়েছে আর তার সাথে একটু পাঁপড় ভাজা হয়েছে। আর যে 5 রকম ভেজেছিলাম তো এটা হলো সেই ভাজা। আজকে রান্না করতে করতে না পুরো গরম লেগে গেছে, মানে আজকে বেশ ভালো রোদ উঠেছে আর তার সাথে প্রচণ্ড গরম আর ভীষণ শরীরটা ক্লান্ত আর টায়ার্ডনেসও আছে। যেহেতু আগের দিন উপোস গেছে তো অনেকটা খাটাখাটনিও হয়েছে, তো সেই জন্য আজকে শরীরটা ভীষণ ক্লান্ত। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অনেকদিন পর কিন্তু তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করলাম, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। টাটা, খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে আসবো।